আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি চিকেন ফিঙ্গার বা চিকেন স্টিকের রেসিপি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে মাংসগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস, ওয়েস্টার সস, তারপরে গুঁড়া দুধ, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, একটু লবণ দিয়ে আমি উপকরণগুলোকে সুন্দরভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে মশলা ব্যবহার করেছি ধনিয়ার গরম মশলাটা, আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপর এখানে নিয়ে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়া আর লবণ, এগুলোকে দিয়ে মাখিয়ে তারপর আমি অল্প অল্প করে পানি নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা আমি এটা ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, আপনারা এই জায়গাটা ডিমও ব্যবহার করতে পারেন। তো আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। আপনারা এইটা 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমি 1 ঘন্টার জন্য রেখেছি, হাতে সময় ছিল না সেই জন্য। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই কোডিংয়ের ভিতরে চুবিয়ে এবার আমি ব্রেডগুলোর ভিতরে এরকম চেপে চেপে কোটটাকে করে নিচ্ছি। একবারই আমি করে নিয়েছি, আমি আরেকটা করে দেখাচ্ছি, দেখুন। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আপনারা এইভাবে কোডিংটাকে করে নেবেন। তা আমি সবগুলো এরকম অফ ক্যামেরায় আমি সবগুলো চিকেনগুলো এরকম কোডিং করে নিচ্ছি। কোডিং করে ফিরে এসে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এটি লোহার কড়াই আজকে ভাজবো। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। চিকেনগুলো বেশি হাই হিটে ভাজবেন না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে চিকেনটা সিদ্ধ হবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ভাজবেন। আবার বেশি আস্তে ভাজলে ভিতর থেকে মুরগির মাংসটা আপনার বেশি ড্রাই হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এটা ভাজতে বেশি সময় লাগে না, আপনার 5 থেকে 7 মিনিট মধ্যে আপনার এই চিকেনটা ভাজা হয়ে যায়, ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি। আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থাকেন তা অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি।